गुड मॉर्निंग फ्रेंड्स। ये तो आज का एक नतून दिन नतून सकाल तो सकाले चा बानाচ্ছি देखते पाচ্ছ तो चाटा হয়ে এসেছে। এবার শীতকালে সকালে চা খেতে গরম গরম চা খেতে তো খুবই ভালো লাগে। বাস রেডি হয়ে গেল গরম গরম চা। তুমি 19 তারিখ থেকে জয়েন করবা কাজে। চা খাচ্ছি, চা খেতে খেতে গল্প করছি। বাজার কি তুমিই করো? বাজার কি তুমিই করো? কি কি করবে? এই হলো আমাদের সাধারণ গৃহবধূর জীবন। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালে চা, নতুন দিন খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া, এই দিয়ে শুরু হয়। সবাইকে খাইয়ে দেয়, যে যার কাজে পাঠানো। নিজেদের কাজের তেমন তাড়া থাকে না, যখন ইচ্ছা তখন করতে পারি। হাউসওয়াইফের প্লাস পয়েন্ট হচ্ছে এটা, ব্রেকফাস্ট করে নিয়েছে। আমরা আমাদের সমস্ত সময়কে আমরা যখন যেরকম ইউজ করতে পারি। তো চাটা যেহেতু এখন কি রান্না করব, কোথাও একটা দুটো জায়গায় যাওয়ার থাকলে সেখানে যেতে হবে, সেগুলো নিয়ে ভাবছি। একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে, চা খেতে খেতে গল্প করতে থাকছি। না ঠিক আছে। তো এদিকে দেখো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এটা দিয়ে আজকে আমার দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট করবে। ডালটাও দিয়ে দেওয়া হচ্ছে। ডাল ব্রেকফাস্ট সাধারণত পরোটা রুটি এগুলো খেতে চায় না। কলেজে চলে গেলে তো দিয়ে দিই, আর না হলে খিচুড়ি বানিয়েছে। খিচুড়িটা তার খেতে খুব ভালোবাসে। খিচুড়ি করে ডিম ভাজা করে দিব ভাবছি। একটা প্লেন আর সিম্পল খিচুড়ি আমি প্রেশার কুকারে দিয়ে করে দিই। অল্প করে সবজি দিলে সবজিটা, না হলে শুধু ডাল চাল দিয়ে প্লেন খিচুড়ি, তার সাথে ডিম ভাজি বা অন্য কিছু দিয়ে দিই। তো ফ্রেন্ডস এই যে দেখো হয়ে গেছে, অলমোস্ট হয়ে এসছে। খিচুড়িটা অলমোস্ট এখানে মধ্যে টকবক করে ফুটছে। টকবক করে ফুটছে। তো আমি এখন এই যে প্রেশার কুকারের ঢাকাটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে অলমোস্ট লাগিয়ে দিয়েছি। তো আমার খিচুড়ি প্রায় হয়ে এসছে। এবার ডিম ভেজে নেব, আলু হয়ে যাবে আমাদের মজাদার ব্রেকফাস্ট। তো এখন খিচুড়ি দিয়ে ডিম দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এটাই হলো ওর ব্রেকফাস্ট। তো ঠিক আছে ফ্রেন্ডস, ও এমনিতেই। তো এখন আমি ফ্রেন্ডস একটু বাইরে বের হয়েছি, একটু কাজ আছে। তো কাজটা সেরে নিই, ঠিক আছে? এরপর তোমাদের সাথে দেখা হবে। ঘরে চলে এসেছি। তো এবার মাসিও এসে গেছে। তো এবার দুপুরে লাঞ্চের জন্য প্রিপারেশন করাটা তবে ঠিক করেছে। পনির ছিল, তো পনিরকে চিলি পনিরের মতো একটা বানিয়ে ভেবেছি। পেঁয়াজ কেটে রাখা হয়েছে এখানে, মাশরুম পেঁয়াজ এগুলো দিয়ে বানাচ্ছি। পেঁয়াজ আর মাশরুম দিয়ে করা হবে। যাতে বাটারের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে ময়দা।
গাজর গুলি করছি, গাজর এখানে বিট গাজর এগুলো দিয়ে দিয়েছি। প্রথম থেকে নিয়ে পনিরের টুকরোগুলো দিয়েছি। এবার এখানে জল দিয়ে দেওয়া হবে। তো জল না, সরি গোলমরিচ, টেস্টিং সল্ট, আজিনামতো যাতে এটা ডিপেন্ড করে যার যেরকম ভালো লাগে। আমি একটু আজিনামতো দিয়ে নিই, মাশরুম, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, কমই করছি। তো এবার জলটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেওয়া হলো। ফুটলে এবার নামানোর আগে যে যেরকম ফিটনেস করতে চাই আমি আমার অপশন দিতে গেল চিলি পনির রেডি গেল। এই যে চিলি পনির বানানো হচ্ছে। রেডি হয়ে গেল চিলি পনির। নামানোর আগে কর্নফ্লাওয়ার ঢেলে নামিয়ে নিতে হবে। আর এই তো নিয়ে নিয়েছি আজকের লাঞ্চ, একটু লাউ দিয়ে লাউ ঘন্ট আর চিলি পনির নিয়ে আজকে আমি লাঞ্চটা নিয়ে নিয়েছি। সাথে একটু ডালও নিয়েছি, ডালটা হয়তো খালি খালি খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে অনেক রেস্ট টেস্ট নেওয়া হয়ে গেছে। আর এদিকে হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড কেক নিয়ে এসেছে, মনজিনিসের ফ্রুটস কেক। তো এখন সামনে ডিসেম্বর মাস তো এসে যাচ্ছে, তো এখন কেক এগুলো বেরোচ্ছে, নানা রকম কেক। তো কেকটা কাটার পর এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আমি একটা কেক খুলে নিচ্ছি। ইয়ামি। তো ফ্রেন্ডস কেক খাচ্ছি। এই কেকটা ক্রিসমাস এখনো আসেনি, কিন্তু ক্রিসমাসের কেক এখন বেরিয়ে গেছে। খেতে খুব টেস্টি ফ্রেন্ডস, তোমরাও খেয়ে দেখো। খুব ভালোই বানিয়েছে, তবে একটু ভেঙে যায় কাটার সময় আর কি।